আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে যে টপিকটি নিয়ে আমি কথা বলবো সেটি হলো কেয়ার গিভার ভিসায় জাপানি কাজ বা যাকে কাইগো বলে। কাইগো ভিসা বা কাইগো যে কাজটা সেটা নিয়ে। কেয়ার গিভার কাজটা আসলে কী? এর কী স্কোপ আছে? তো আজকের ভিডিওতে আমরা জানবো কেয়ার গিভার কাজটা আসলে কী? এর কী স্কোপ আছে, জাপানে কেয়ার গিভারের অবস্থা কেমন, এর স্যালারি কেমন এবং এর ভবিষ্যৎ পরিকল্পনা কেমন, সেই সবগুলা বিষয় নিয়ে। প্রথম যে প্রশ্নটি সবথেকে বেশি মানুষের ভিতরে পাওয়া যায় সেটি হলো কেয়ার গিভার বিষয় বা কাইগো বিষয়টা আসলে কী? তো কেয়ার গিভার বিষয় হলো এমন একটি ভিসা যেখানে মানুষ একজন বৃদ্ধকে বা একজন অচল ব্যক্তিকে তাদের দৈনন্দিন কাজ করতে সাহায্য করে। এটা হলো কেয়ার গিভারের কাজ। কেয়ার গিভার তাদের বিভিন্ন গোসল করানো এবং তাদের অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো সাহায্য করে থাকে। তো জাপানে কেয়ার গিভারের অবস্থা কেমন? জাপানে কেয়ার গিভার হিসেবে কাজ করা খুবই সহজ। একজন মানুষ চাইলে খুব সহজে কেয়ার গিভার হিসেবে কাজ করতে পারে এবং এর ডিমান্ড অতিরিক্ত বেশি, অনেক বেশি এবং এর ডিমান্ড অনেক বেশি। কেয়ার গিভার হিসেবে কাজ করার জন্য তাকে বিভিন্ন বিষয় জানতে হয়, বিভিন্ন কিছু শিখতে হয়। একজন কেয়ার গিভারকে যেহেতু একজন মানুষকে সাহায্য করতে হবে, সেজন্য তার সাহায্য পদ্ধতি সম্পর্কে জানতে হয় খুব ভালোভাবে। কীভাবে তাকে সাহায্য করবে ইত্যাদি বিষয়গুলো তাকে খুব সুন্দরভাবে আয়ত্ত করতে হয় বা রপ্ত করতে হয়। তারপরে যে বিষয়টি আছে সেটি হলো যে কেয়ার গিভার হিসাবে কাজ করার পদ্ধতি আসলে কী কী? তো এই ক্ষেত্রে আমি ৩টি পদ্ধতির কথা আপনাদেরকে জানাবো। তো প্রথম যে পদ্ধতিটি আছে সেটি হলো ওয়ার্কার বিষয়ে জাপানে যাওয়া। একজন মানুষ চাইলে ওয়ার্কার বিষয়ে জাপানে টিআইটি বা ভিসা হোক, এসএসডব্লিউ ভিসা বা ইন্টারন্যাশনাল ওয়ার্ক ভিসা, এই ৩টি ভিসায় জাপানে গিয়ে কাইগো ফুকুশিকি বা কাইগো যে কাজ মানে যে কেয়ার গিভারের যে কাজটি এগুলো করতে পারে। তো এই এসএসডব্লিউ ভিসার জন্য কিছু স্কিল প্রয়োজন। প্রথম যে স্কিল সেটি হলো ভাষা দক্ষতা। অবশ্যই একজন ব্যক্তিকে জাপানি ভাষায় N5 এবং N4 কমপ্লিট থাকতে হবে। এই ২টি কমপ্লিট থাকলেই একজন ব্যক্তি জাপানে কাইগো কাজ বা কেয়ার গিভারের কাজ করার জন্য উপযুক্ত হবে। এরপরে যেকোনো একটি জায়গা থেকে কেয়ার গিভারের কোর্স করা। এটি ৬ মাসের হতে পারে, ৩ মাসের হতে পারে। কোর্স করার পরে তাকে জাপানে পাঠানো হয়। সে জাপানে গিয়ে কেয়ার গিভারের কাজ করে। তো এই কেয়ার গিভারের কাজ করা অবস্থায় তাকে বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। আর সেটি নিয়ে একটু পরে আমরা আলোচনা করছি। তো ২য় নম্বর যে পদ্ধতিটা আসে সেটি হলো স্টুডেন্ট বিষয়ে জাপানে যাওয়া। একজন মানুষ চাইলে খুব সুন্দরভাবে স্টুডেন্ট ভিসায় জাপানে যে পড়াশোনা করতে পারে। ২ নম্বর যে পদ্ধতিটা হলো সেটি হলো সরাসরি কোনো একটি যেখানে বিশ্ব প্রতিষ্ঠানে বা ভোকেশনাল স্কুলে যেখানে কাইগো শেখায় বা কেয়ার গিভারের কাজ শেখায় সেখানে যাওয়া। সেখানে যেয়ে ২ বছর বা ১ বছরের কোর্স করে তাদের কাজে যুক্ত হওয়া। এটি হলো ২য় নম্বর পদ্ধতি। ৩য় নম্বর যে পদ্ধতিটা আছে সেটি হলো সরাসরি ভাষা স্কুলে যাওয়া। ভাষা স্কুলে যেয়ে সেখানে ২ বছর ভাষা শিখে
তারপরে ২ বছর কায়গো বিদ্যালয়ে পড়ে যে কোনো প্রতিষ্ঠানে কাজ করা। তো এখানে পড়াশোনার ক্ষেত্রে কায়গো যে স্কুলটা আছে সেই বিষয়ে আমি কিছু তথ্য দিতে চাই যে কায়গো পড়াশোনা খুবই খরচ কম। সব প্রতিষ্ঠানে প্রায় অধিকাংশ ফ্রি থাকে এবং কোথাও কোনো প্রতিষ্ঠানে ৩ লাখ টাকা মধ্যে তাদের কায়গো প্রতি বছর পড়তে পারে। কিন্তু অন্যান্য ভালো প্রতিষ্ঠানে ৯ লাখ বা ১০ লাখ ১২ লাখ টাকা পর্যন্ত তাদেরকে বেতন দিতে হতে পারে অন্যান্য যে কোনো প্রতিষ্ঠানে। অন্যান্য সাবজেক্ট পড়তে গেলে আইটি বা অটোমোবাইল যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো পড়তে গেলে। তো কায়গো খুবই সহজে পড়া যায় এবং কায়গো পড়ার সময় বিভিন্ন প্রতিষ্ঠান তার চুক্তিবদ্ধ হতে হয় যে ৩ বছর বা ৫ বছর তাদের প্রতিষ্ঠানে কাজ করবে। এই বিষয়ে চুক্তিবদ্ধ হয়ে কায়গো পড়াশোনা করতে হয়। তাহলে খুবই সস্তা এবং ফ্রিতে পড়াশোনা করা যায়। এরপরে আসা যাক এর বেতন সম্পর্কে। এর বেতন তুলনামূলকভাবে অন্যান্য জব সেক্টর থেকে একটু কম, কিন্তু এর ওভারটাইম আছে, পাশাপাশি নাইট শিফট আছে, সব মিলিয়ে এর বেতন মোটামুটি ভালোই। তো বেতনের কথা চিন্তা করলে এর বেতন ১,৭০,০০০ থেকে ইয়ান থেকে ৩ লাখ পর্যন্ত ৩ লাখ বা ২.৫ লাখ টাকা পর্যন্ত হয়ে থাকে। এটির একটি এক্সাম আছে যেটা কায়গো ফুকুশকি। এই এক্সামটি নার্সিং এক্সপার্ট হওয়ার এক্সাম। এই এক্সামে পাশ করলে তার বেতন বৃদ্ধি পায়। আরও তার জন্য পড়াশোনা করা লাগে এবং হার্ডলি পরিশ্রম করা লাগে আর এক্সপিরিয়েন্স থাকা লাগে। কিন্তু যদি এসিডব্লিউ বিষয়ে যায় তাহলে আমার ৩ বছরের এক্সপিরিয়েন্স থাকা লাগবে। তারপরে আমি এই পরীক্ষা দেওয়ার জন্য উপযুক্ত হব। কিন্তু যদি এসিডব্লিউ এমনি পড়াশোনা করে যাই তাহলে স্কুল শেষ হওয়ার পরে আমি সরাসরি পরীক্ষা দিলে ৫ বছর পরীক্ষা দেওয়ার সুযোগ পাবো। ৫ বছর পরীক্ষা দিয়ে কায়গো ফুকুশকি পরীক্ষায় পাশ করে ভালো একটি বেতনী চাকরি আমি নিতে পারবো। কিন্তু উচিত হলো সবথেকে ভালো হলো যে বছরে পাশ করা সেই সময় পরীক্ষা দেওয়া, সেই বছরে পরীক্ষা দেওয়া, যাতে বেতনটা বৃদ্ধি পায়। এবং এর ক্ষেত্রে বিভিন্ন যে পড়াশোনা অবস্থায় উচিত হলো বিভিন্ন কায়গো প্রতিষ্ঠানে চাকরি নেওয়া, পার্ট টাইম কাজ করা, যাতে করে নিজের যে কাজের বিভিন্ন স্কিল, বিভিন্ন দক্ষতা এগুলো যেন বৃদ্ধি পেতে থাকে এবং নিজের স্কিল বৃদ্ধি পাওয়ার কারণে বেতন হয়তো অধিকাংশ অনেক সময় বৃদ্ধি পায়। এই বিষয়গুলো মাথায় রেখে কাজ করা উচিত। এবং আরেকটা বিষয় যেটি আপনাদেরকে বলতে চাই সেটি হলো কায়গো কাজে ধৈর্যের খুবই প্রয়োজন। কারণ মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তাদের আসলে বেড়ে আসে বা তারা বৃদ্ধ হওয়ার কারণে তাদের মন মানসিকতা ভালো থাকে না, তারা খিটখিটে মেজাজের হয়ে যায়। তো নিজেকে ধৈর্য সহকারে আমি তাদেরকে সেবা করতেছি এই বিষয়টি মাথায় রেখে নিজের যে কালো ফর্সা ভেদাভেদকে দূরে সরায় দিয়ে কাজ করে নিজের মন থেকে করতে হয়, তাহলে সম্ভব হয়। তারা সম্ভব হয়, চেষ্টা করে যেতে হয়, পরিশ্রম করে যেতে হয়, তাহলে একসময় সফল হওয়া যায়। আরেকটা আছে যে কেয়ার ম্যানেজার। এটি হওয়ার জন্য কমপক্ষে ৫ বছরের এক্সপিরিয়েন্স থাকা লাগে। কায়গো ফুকুশকি এক্সামে পাশ করা লাগে। সব মিলিয়ে এটা কায়গো ম্যানেজার হতে গেলে সব মিলে ১০ বছরের মতো সময় লাগে কায়গো ম্যানেজার হওয়ার জন্য। এর বেতনও মোটামুটি ভালোই, কিন্তু এর জন্য পড়াশোনা করতে হয়। তো সব থেকে মূল যে বিষয় সেটি হলো পড়াশোনা করা, নিজেকে ধৈর্য ধারণ করানো এবং নিজের পথ অটুট থাকা, ভেঙে না পড়া এবং ডিস্ট্রাক্ট না হওয়া।
ধন্যবাদ সবাইকে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।